আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আনারসের জুস। যারা আনারস খেতে চায় না, জিভে ছিলে যাওয়ার ভয়ে, তারা এই জুস অনায়াসেই খেতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে মাঝারি সাইজের একটা পুরো আনারস নিয়েছি। সুন্দর করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটা আনারস দিয়ে 4-5 গ্লাস জুস তৈরি করতে পারবেন। আনারসটা ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি। একদম ভর্তি করে 1 চা চামচ পরিমাণ বিট লবণ এবং তার সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তো এই সবগুলো উপকরণ আমি এখন একসাথে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। বাচ্চারা কিন্তু বিভিন্ন রকমের জুস খেতে পছন্দ করে, সেদিক থেকে বাচ্চাদের কাছে এটা অনেক ভালো লাগবে আশা করছি। আনারস ওজন কমাতে সাহায্য করে। আনারসে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে। জ্বর সর্দিতে আনারস অনেক উপকারী। এটি কৃমিনাশক হিসেবে ওষুধের মতো কাজ করে। তো আমার জুসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এটা আমি এখন ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিব। আনারস প্রচুর আঁশযুক্ত একটা ফল। এটা ছেঁকে নিয়ে অনেক আঁশ বের হয়ে যায়। তো আমার এই জুসটা ছাঁকা হয়ে গিয়েছে। এই জুসটা আরো মজাদার করার জন্য আমি এখানে গ্লাসে আইস বার দিয়ে দিচ্ছি। আসলে আনারসটা যেহেতু ফ্রিজে ছিল না, তাই আমি এখানে আইস বার দিয়ে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডা জুস খেতে অসম্ভব ভালো লাগে। এবার আমি জুসগুলো সব গ্লাসে ঢেলে দিচ্ছি। এই জুসটা এতটা মজার যে বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটি। আমার এই সুন্দর এবং সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আমার জুস রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর, একদম ক্লিন, আর দেখতেও অনেক মজাদার। কতটা লোভনীয় হয়েছে আমার এই জুসটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।